কোরবানির জন্য নির্ধারিত যত প্রাণী, আল্লাহ বলেন এই প্রাণীগুলোকে কোরবানির জন্য নির্ধারণ আমি আল্লাহ করেছি। সুবহান। এটা কার ফয়সালা? এই গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, ওঁট, মহিষ, হ্যাঁ, কোনোটা দিয়ে 7 ভাগ, আবার ছাগল দিয়ে একটাই, এক নাম, এই যে সিস্টেম, এই নির্ধারণ আল্লাহ বলেন এটা আমি করেছি। 1। 2 নাম্বার, মিন শাআইরিল্লাহ, কোরবানির জন্য যে প্রাণী নির্ধারিত হয়, যখন এটা সিদ্ধান্ত নেয় এটা কোরবানি করবে, আল্লাহ তাআলা বলেন তৎক্ষণাৎ এটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়। এটা আল্লাহর নিদর্শন, এটা তখন সম্মানিত। এরপরে আল্লাহ বলেন 3 নাম্বার, লাকুম ফিহা খাইর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরবানির জন্য যেই প্রাণীটা তোমরা কোরবানি করছো, মনে রাখবা এটারে তোমরা পেরেশানি মনে করো না, এটারে তোমরা ঝামেলা মনে করো না, এটারে তোমরা অভাব মনে করো না, কোরবানিটাকে তোমরা তোমাদের উপরে মুসিবত মনে করো না, বরং খুশি খুশি কোরবানি করো। কেন? লাকুম ফিহা খাইর। আল্লাহ নিজে বলতেছেন কোরবানির পুরোটার মধ্যে তোমাদের জন্য আছে শুধুই খায়ের, শুধুই কল্যাণ, শুধুই কল্যাণ, শুধুই কল্যাণ। এখানে লসের কিচ্ছু নাই বান্দা, লসের কিচ্ছু নাই, পুরাটাই কল্যাণ, পুরাটাই। কি কল্যাণ? আমি একটা উদাহরণ দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আমিলা আদমিগুন আমালান মিন ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। নবীজি বলেন কুরবানির দিন আমার কোনো বান্দা যত আমল করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল সেদিন আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোরবানি করা। তাহলে বান্দা যখন কোরবানি করে সেটা আমি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হয়ে যায়। এলো 1। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কিয়ামতের দিন আমার বান্দা মিজানের পাল্লায় নেকি হিসাবে তার ওই কোরবানির প্রাণীটা শিং, চামড়া, গোশত, এমনকি পায়ের নিচের যে খুর ওইটা সহ কোনো কিছু ফেলা হবে না, পুরাটা তার আমল নামায় নেকি হিসাবে মিজানের পাল্লায় ওজনের জন্য তুলে দেওয়া। আজলাফিহা অর্থ লেখারে, মানে আমরা তো দুনিয়ার মধ্যে কোরবানি করতে গেলেও কিছু কিছু জিনিস শক্ত কিছু আড্ডি মাড্ডি হালাইয়া দেই। আল্লাহ বলছে কোনো ফালাফালি নাই, কিচ্ছু ফালাবো না, আমি পুরাটা উঠাই দেব, পুরাটা নেকি হিসাবে তুলে দেব। 2 লাভ। 3 লাভ, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরবানির প্রাণীর রক্ত, কোরবানির প্রাণীর গলা থেকে জমিনে পড়ার আগ মুহূর্তে, মানে পড়ার পৌঁছতে পৌঁছতেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলার আরশে পৌঁছে যায়। আরশে পৌঁছে। এখন কল্পনা করেন তো যে একটা গরু, ছাগল যখন শোয়ায় জবাইয়ের জন্য, তখন গলা থেকে মাটি ব্যবধান করবে, আর গলার থেকে আরো 7 আসমানের ঊর্ধ্বে ব্যবধান করবে, সমান সমান। গলার থেকে মাটির ব্যবধান 1 বিঘত তো হইতো না। আচ্ছা ধরলাম আমি 1 বিঘত অথবা 4 আঙ্গুল বা 5 আঙ্গুল, তাহলে গলার থেকে মাটিতে রক্ত পৌঁছতে কয় মিনিট লাগবে? কয়েক সেকেন্ড, ধরে নিলাম 10 সেকেন্ড। তো আল্লাহর নবী বলেন 10 সেকেন্ডে কোরবানির প্রাণীর রক্ত মাটিতে পৌঁছতেই তার আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতা আমার বান্দার জন্য নেকি লিখে ফেলো, লেখো। ফেরেশতা যেন বলে আল্লাহ মাত্র ফুঁস দিছে, অনত রক্ত মাটিতে পড়ছে না, আরে রাখ বেটা সব আর লাগবে না বেটা, আমার বান্দা ফুঁস দিয়া লাইছে, দে লেখ নেকি লেখ, কোনো কথা নাই, লেখ। সুবহান। বুঝেন? ফেরেশতা যদি বলে আর কি যে আচ্ছা চাই না কদ্দুর কারবারটা কি হোক, কোনো কারবার করবার না, লেখো নেকি লেখো।
আমার বান্দা আমার জন্য দিস, সুবহানাল্লাহ। কি পরিমাণ নেকি, কি পরিমাণ নেকি। ফাতিবু বিহা নাফসান, এজন্য নবীজি বলেন অতএব খুশি খুশি দিলে কুরবানি কর, খুশি খুশি, খুশি খুশি মহব্বতের সাথে কুরবানি করো। হ্যাঁ না কিতা করো না, দেওয়ান তো লাগবেই, চলতে তো ওই সমাজে কোরবানি দেয়, এটি নিয়ে কোরবানি যাও। আর বেশি এমনও মাইয়ার বাড়ি থেকে কিছু মেহমান খাওয়াই না, আজ যা 6 মাস দূরে ঘুরাইতে আসি, বুঝছেন না কথা। কয়েকবারই কথা দিছি খাওয়াবো খাওয়াবো, যাও এক উচিলা দেও, বাড়াইয়ে দাও, 50,000 টাকা বাড়াইয়ে দাও, একটা গরু একটু বাড়াইয়ে লো, একবারে সারাই দাও। 50,000 টাকার গোস্ত আলাদা কিনতেন, কোরবানিটা বরবাদ করে দিলেন কেন? বুঝলেন না কথা। এগুলো নিয়ে কোরবানি না, শুধুই আমার আখিরাত, শুধুই আমার আল্লাহর ইবাদত, শুধুই আমার আল্লাহর মহব্বত। নয়তো গোস্ত তো আমি আগেও খাই পরেও খাই, ঠিক না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখানে কোনো পেরেশানি মনে করো না, বরং যতজনের উপরে কোরবানি সবাই কোরবানি। আমাদের সমাজে আব্বা খামখেয়ালি, আমরা খামখেয়ালি, অসংখ্য মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব। ফ্যামিলির মনে রাখবেন, গড় প্রতি কোরবানি ওয়াজিব হয় না, মানুষ প্রতি। আমগো ঘরের মধ্যে হুজুর কোরবানি হয়েছে, না না, আপনার ঘরের উপরে কোরবানি ওয়াজিব হয় না, কোরবানি ওয়াজিব হয় মানুষের উপরে। আমগো ঘরে কোরবানি হইলেই তো হয়েছে না, কোরবানি হইলেই হইতেছে না, যতজনের উপরে ওয়াজিব হয়েছে প্রত্যেকের কোরবানি দিতে হবে। ছেলেটা প্রত্যেক মাসে 2 মাস পর পর বিদেশ থেকে তো টাকা পাঠায় বাড়িতে, এখন শুধু কোরবানি আসছে আর 30,000 টাকা পাঠাইছে, 30,000 টাকা দিয়া বাড়িতে কোরবানি দিছে বাপের নামে বা মার নামে বা বাপ মার নামে। তো কোরবানির 3 দিন যার কাছে সাবালক মুসলমান, পাগল না এমন সুস্থ যার কাছে 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা অতিরিক্ত আছে, স্বাভাবিক প্রয়োজন, এ বাজার খরচ ওষুধপত্র অতিরিক্ত, আজকেরও হিসাবও আসছে যে সর্বোচ্চ আমি 3400 টাকা করে 1 ভরি রূপার দাম, সর্বোচ্চ আমি একজনকে জিজ্ঞাসি 3600 বলছে, আরেকজন 3400 বলছে, সেই হিসাবে 1,80,000 অথবা 1,90,000 টাকার মতো। তো 1,90,000 বেশিটাই ধরেন, 1,90,000 টাকা কোরবানির দিন 3 দিন, কোরবানির সকালবেলা ফজর থেকে যার কাছে অতিরিক্ত আছে জমা ব্যাংকে, হ্যাঁ অতিরিক্ত জমি, অতিরিক্ত আপনার তার কাছে যেখানে আছে, তো ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। তাহলে এখন যে ছেলেটা বাড়িতে টাকা পাঠাইলো 30,000, তো ওর কাছে 2 লাখ টাকা আছে না, আলাদা কথা বলে না? তো এর কাছে যে 2 লাখ টাকা আছে, তো তার উপরে কোরবানি ওয়াজিব নেই। তো তার আব্বার নামে যে কোরবানি হইল, তো তার কোরবানি কই? তো বুঝি ঘরে কোরবানি হইলে হয়েছে। তো বলে বাফেরে দিছে, অসুবিধা কি? আমি বলছি নি অসুবিধা, সে তো সারা বছরই বাফেরে টাকা দেয়, অন্য সময় দেয় না, তো তুমি এখনো দিবা, তুমি বাবা মার খেদমত করবে না? কথা বোঝেন নাই? তো বাবা মার খেদমতের জন্য টাকা দিছে সে, কিন্তু তোমার উপরে যে ওয়াজিব সেটা কই? তুমি বাবা মারে টাকা দেওয়ার কারণে তোমার বউরে কিছু দেওনি, তুমি বাবা মারে টাকা দেওয়ার কারণে তোমার বাচ্চাগুলোর দেওনি, ওগুলো খরচ করো না? তো তাহলে এখন কোরবানির বেলায় আসলে অবহেলা। আমরা ঘরে কোরবানি হয়েছি, ও 1 ফুট ঢাকা চাকরি করে, 1 ফুট ব্রাহ্মণবাড়িয়া চাকরি করে, 1 ফুট বাইক উপার্জন করে, 3 জনের কামাই আছে মনে করে। তো এখন যে তুই 15,000 দে, তুই 12,000 দে, আচ্ছা তুই ঢাকা সার কি করস, তোর বেতন বেশি, তুই 20,000 দে, কত হইলো 40, এমনি এমনি বানাইছে, টিয়া বানাইয়া কোরবানি দিছে, হের বাপের নামে মার নামে, শেষ কোরবানি আদায় হয়ে গেছে নাকি? এটা নিয়ে কোরবানির হিসাব বুঝি, যাতে যা লইয়া থাবাইয়া থুবাইয়া যার থেকে যা নিয়া বাপমার নামে কোরবানি দেওয়া, এটারই নিয়ে কয় কোরবানি? বলেন না, আমাদের সমাজে এমন করে না? তো এই যে ছেলেটা ঢাকাতে চাকরি করে, তার কাছে 1,90,000 টাকা আছে না, তার আলাদা জমা থাকলে, তো তার উপরে কোরবানি ওয়াজিব? কথা বলে না? যে ছেলেটা ব্রাহ্মণবাড়িয়া চাকরি করে, তার কাছে যে আলাদা জমা টাকা আছে, তো তার উপরে কোরবানি ওয়াজিব না, তো তার কোরবানি কই?
বলেন, এটা কি এমনি মিলে জিলে দিলে হইল নাকি? বুঝছেন নি আমার কথাটা আপনার? আমি উদাহরণ দিলাম, একজন মহিলার কাছে স্বর্ণ আছে কিছু, মহিলার ওই যে গহনা, আর সাথে 10,000 টাকা আছে, ধরেন জমা মহিলার টাকা 5,000 টাকা আছে। এখন স্বর্ণ এবং টাকা, কিছু টাকা, অথবা স্বর্ণ এবং রূপা, এই স্বর্ণ কিংবা রূপা, স্বর্ণ কিংবা টাকা যদি দুইটা মিলাইয়া ওই 52.5 ভরি মানে 1,90,000 টাকা ধরলাম, যে কম বেশ হইতে পারে, এই 1,90,000 টাকা যদি দাম হয়, নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে এখন বলেন তো, একজন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে। মহিলাদের কাছে টাকা থাকে, স্বামী দিছে, বাপে দিছে, ভাইয়ে দিছে, ছেলে দিছে, হইতে পারে না এমন টাকা? হ্যাঁ, তাহলে ঈদের 3 দিন মহিলার কাছে 10,000 টাকাও আছে, আবার কি আছে? স্বর্ণও আছে। এখন 1 ভরি স্বর্ণ আর 10,000 টাকা, 5,000 টাকা, এই দুইটা মিলাইলে দাম 1,90,000 হবে নি? কথা বলে না? 1 ভরি স্বর্ণের দামে তুমি 2 লাখ টাকার উপরে। তাহলে এই মহিলার উপরে কোরবানি আছে। তো 7.5 ভরি স্বর্ণ কিতা? এটার অর্থ হলো, এটার সহজ হিসাব হইল, যার কাছে শুধু স্বর্ণ আর 1 তোলা রূপাও নাই, 10 টাকা জমাও নাই, কথা বুঝেন নাই, শুধু আছে কি স্বর্ণ, ওই বেটির হিসাব হইল 7.5 ভরি স্বর্ণ। যদি একটা হয়, একটা, কিন্তু দুইটা মিলাইলে 52.5 ভরি রূপার দাম ধরতে হবে। 3টা যদি থাকে 52.5 ভরি, মানে স্বর্ণও আছে, রূপাও আছে, টাকাও আছে, 3টা মিলাইলে, 2টা মিলাইলে, 2টা থাকলে, তাহলে হিসাব হবে কিসের? 52.5 ভরি রূপার। আর যদি শুধু স্বর্ণ, রূপাও নাই, টাকাও নাই, তাইলে 7.5 ভরি। এই জন্য আপনি এতটুকু বুদ্ধি দিতে পারেন কোনো মহিলারে, যদি যাক কোরবানি দিতে না চান, একটা সহজ বুদ্ধি আছে, স্বর্ণ আছে, সাথে 10,000 টাকা আছে, এই 10,000 টাকা মসজিদে দিয়ে দেন, মাদ্রাসার দান করে দেন, এই 3খানা দিয়ে দেন। হ্যাঁ, আপনি কোরবানি বাচ্চা গেল। কথা বুঝেনি? সহজ বুদ্ধি, সহজ বুদ্ধি। আর এটা রাজি হলে আরো বলা দিয়ে না, এই সময় দিতে তো রাজি হবে না। এই জন্য মাত্র 20,000 টাকা, মাত্র 25,000 টাকা, এটা বড় কিছু না, এটা ইবাদত, এটা তো অনেক নেকি। তোমরা অনেক যুবক আছে অবিবাহিত, কিন্তু বালেক, উপার্জন করে, তার কামাই আছে, রোজগার আছে, ও হেক মনে মনে ভাবে সংসারে হয়তো বিয়ে করছি না। আরে বিয়ের সাথে তো হিসাব না, উপার্জনের সাথে হিসাব। কথাটা বুঝছেন কি? হিসাবটা কি বিয়ের সাথে না উপার্জনের সাথে? আমরা হুজুর একসাথে সংসার, অন আব্বা ভিন্ন করছে না, আমরা 4 ভাই আর আব্বা মা একসাথে খাই, আমরা একসাথে খান না 2 সাথে খান, এইটা দেখার বিষয় তো না। উপার্জন করে যতজন, ওদের হিসাব করে কোরবানি দিতে হবে। আমি আবারও বললাম, বুঝছেন না আমার কথা? আপনারা যদি কেউ না মানেন অসুবিধা নাই, আমরা দিন তারিখ সহ হাসরের ময়দানে বলব। বুঝেন নাই কথাটা? 15ই মে 2026 রোজ শুক্রবার রাত্র 11:30টার দিকে আল্লাহ আমরা বলছিলাম, আমরা দিন তারিখ সন সহ বলব, তখন বুঝবেন।